আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে আপনার ফেসবুক পেজটি মাত্র এক ক্লিকেই আজীবনের জন্য ডিলিট করে দেবেন। তো ফেসবুক পেজটি ডিলিট করে দেওয়ার জন্য প্রথমে আপনার যে প্রোফাইল থেকে ফেসবুক পেজটি ক্রিয়েট করেছিলেন সেই ফেসবুক প্রোফাইল থেকে সুইচ করবেন। সুইচ করার পর এরকম একটি পেজে চলে আসবে। আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিং চিহ্ন, এই সেটিং চিহ্নতে যাবেন। ফেসবুকের নতুন একটি সিস্টেম চালু হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু ফেসবুক সরাসরি আপনার ডিলিট অপশনটি দিচ্ছে না। তো সেটি কীভাবে ডিলিট অপশনটি নিয়ে আসবেন সেটিংটি, তো সেটি করার জন্য করে আমরা পেজ সেটিংয়ে যাব। পেজ সেটিংয়ে যাওয়ার পরে আমরা এই যে সার্চ সেটিং আছে, এই সার্চ সেটিংয়ে কিন্তু চলে যাব। সার্চ সেটিংয়ে গিয়ে আমরা এখানে লিখব ডিলিট। আচ্ছা, এই যে দেখেন ডিলিট লেখার এক মুহূর্তেই কিন্তু আপনার সার্চ বাটনে চলে আসছে ডিলিট টপ 10 গেমস পেজ অ্যান্ড ইনফরমেশন। তো এখন আমরা এখানে টাচ করব। এখানে টাচ করার পর এখানে দুটি অপশন পাবেন। একটি হচ্ছে আপনাকে বলতেছে ডিঅ্যাক্টিভ পেজ, মানে আপনার এই পেজটি ডিঅ্যাক্টিভ থাকবে যতক্ষণ পর্যন্ত না আবার আপনি ফেসবুকটি অন করছেন, ততক্ষণ পর্যন্ত এই ফেসবুকটি আর কেউ দেখতে পারবে না, এই পেজটি। আর ডিলিট পেজ দ্বিতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডিলিট পেজটি বলা হচ্ছে এখানে আপনি আজীবনের জন্য করে এই পেজটি কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখেন এখানে একটি কথা বলতেছে, ডিলিট পেজ, ডিলিটিং ইওর অ্যাকাউন্ট ইজ পার্মানেন্ট। তার মানে আপনার চিরতরে ফেসবুক পেজটি এটি ডিলিট হয়ে যাবে। তো আপনি যদি ডিলিট করতে চান একবারে, আর যদি ডিঅ্যাক্টিভ করে রাখতে চান, যেটি কেউই দেখতে পারবে না ডিঅ্যাক্টিভ করে রাখলে, এবং পরবর্তীতে আপনি যখন আবার লগ ইন করবেন তখন কিন্তু আবার সবাই দেখতে পারবে। তো সুতরাং আপনি যদি পেজটি ডিলিট করতে চান, এখানে ডিলিট পেজে যাবেন এবং কন্টিনিউ যাবেন। কন্টিনিউ যাওয়ার পরে ফেসবুক বলতেছে কী কারণে আপনি এই এখন ফেসবুক পেজটি ডিলিট করতে চাচ্ছেন। তো আপনি যদি হয়ে থাকে যে প্রাইভেসি সেটিংয়ের সমস্যা, বা এই অ্যাকাউন্ট হ্যাকিংয়ে হতে যাচ্ছে, বা আদার্স যে কোনো কিছু, বা আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল, এইটাও যদি হতে পারে, যে কোনো এখানে যে কোনো একটা হলে পরে আপনার সেটি করতে পারেন। তো আমরা ওগুলো কোনো কিছু আমাদের সমস্যা না, আমরা এমনিতেই ফেসবুক পেজটি এটি ডিলিট করবো। এই জন্য করে কন্টিনিউ যাব। কন্টিনিউ যাওয়ার পরে এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে পার্মানেন্ট ডিলিট পেজ। পেজটি কিন্তু কী ডিলিট হয়ে যাবে, এখানে বলা হচ্ছে সেভ পোস্ট ইন ইউর অ্যাসিভ, মানে যেগুলো পোস্ট এই পেজে সেভ ছিল সেগুলো ডিলিট হয়ে যাবে, এবং ডাউনলোড যেগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে যাবে, এবং যতগুলো ইনফরমেশন ছিল সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এক কথায় সবগুলোই কিন্তু আপনার ডিলিট হয়ে যাওয়ার পর এগুলো একটা কিছু থাকবে না, সেটি কিন্তু বলতেছে। তো তারপরে কন্টিনিউ টাচ করবো আমরা। কন্টিনিউ টাচ করার পর এখানে পাসওয়ার্ডটি দিব। আপনি ফেসবুক পেজে ডিলিট করার জন্য এখানে পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমরা এই যে কন্টিনিউ দিয়ে দিলাম। তো আবারও তারা জানালো আপনার পেজটি কি কনফার্ম আসলে ডিলিট করতে চান। তো হ্যাঁ, আমরা আসলে কনফার্ম এটি ডিলিট করতে চাই। ডিলিট পেজ। এখানে কিন্তু আরও একটি কথা বলছে যে ইউ ক্যান রিঅ্যাক্টিভ উইন 30 ডেজ বাই লগ ইন এস সুমি একটা মিম। 30 ডেজের কথা বলতেছে। এক কথায় এই পেজে 30 দিন পর যদি লগ ইন করে তাহলে কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবে। সুতরাং 30 দিনের আগে এই পেজটি কোনোভাবেই অ্যাক্টিভ করবেন না, তাহলে অটোমেটিক এটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমরা ডিলিট অপশনে গিয়ে ডিলিট পেজ করে দিলাম। দেখেন আমাদের কিন্তু এটি চিরতরে ডিলিট হয়ে গেছে। এখানে গেলে আমরা কিন্তু আর দেখতে পাচ্ছি না। এই যে দেখেন পেজে গিয়েছি আমরা, আমাদের পেজে কিন্তু
দেখাচ্ছে না, সুতরাং এটি ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা নতুন নিয়মে নতুন সিস্টেমে ফেসবুক পেজ যদি ডিলিট করতে চান এই সিস্টেমে ডিলিট করে দেবেন।